হ্যালো, প্রবাসী কিচেন মুম্বাই, প্রবাসী বাঙালি কিচেন মুম্বাই। আজকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রায় এখন বাজে কটা, 1:20 বাজে। যাই হোক, এই প্রেসার কুকারে ভাত রান্না হয়েছে। এখানে আলু আর উচ্ছের তরকারি, আর এইখানে আছে সয়াবিনের মানে দই দই সয়াবিনের কোপ্তা। আর এখানে আছে আলু, শিম, ফুলকপি, বরবটি, তারপর ঢ্যাঁড়স, সব মিলিয়ে একটা তরকারি। ঢ্যাঁড়স মানে যাকে ভেন্ডি বলে আর কি, ভেন্ডি। আর ওখানে আছে তেঁতুলের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি রান্না। তো এর সম্বন্ধে একটা গল্প বলি। এই দই দই কোপ্তা। এখন আমাদের তো নদিয়া জেলায় বেথুয়াডহরির স্টেশন থেকে আরও 2 কিলোমিটার দূরে ওইখানে আমাদের গ্রাম ছিল, ওইখানে আমাদের বাড়ি ছিল। আমাদের জমি জমা সমস্ত কিছু ছিল, চাষবাস হতো। তবে আউশ আমন 2 রকম ধান হতো, ছোলা, কলাই, সর্ষে, পাট, সব কিছুই হতো। যাই হোক, এখন দুর্ভাগ্যবশত আর কিছু নেই। তো তখন আমাদের ওই একটা নাগারে মুনিশ থাকতো, মানে 12 মাস সে আমাদের বাড়িতে কাজ করতো। তার নাম ছিল ফরজ। তার বয়স হয়ে গিয়েছিল, মোটামুটি বয়স ছিল আর কি। তো আমাদের আউশ ধান কেটে জমিতে আটি বেঁধে রেখে দিয়েছে। পরের দিন আবার মুনিশ টুনিশ আসবে, তারা আবার পিটিয়ে পাটিয়ে নিয়ে আসবে বাড়িতে। তা রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ওই ধানের আটিগুলো সব জলের ওপর ভাসছে। তা ওই ফরজ, যে আমাদের কৃষাণ ছিল এক নাগারে আর কি, আমরা মুনিশ বলতাম। তা এসে আমার মাকে বলছে, দিদি গো দিদি, পান্তি আটিগুলো হাবডুবাডুব খাইছে। তার মানে জলের মধ্যে ওই ধানের আটিগুলো সব ডুবে গেছে। তা আমার আজকে এই সয়াবিন দই কোপ্তাটা সেই রকমই হয়েছে, কারণ আজকে এই পাঞ্চে হাবডুবাডুব খাইছে কোপ্তাগুলো। যাই হোক, এই হচ্ছে গল্পর ব্যাপারটা। ঠিক আছে, রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।